একটা শিক্ষাঙ্গনে বড় দাগে জাতীয় রাজনীতি থাকবে কিনা, এগুলো আমার মনে হয় বৃহত্তর সামাজিক একটা ঐক্যমত্যের দরকার। এখন আমি যেটি মোকাবেলা করার চেষ্টা করছি সেটি হচ্ছে আমার সামনে যে ইমিডিয়েট ক্রাইসিস, যে আমার বিশ্ববিদ্যালয় যেটা জাতির বিশ্ববিদ্যালয়, আমি কি করে শিক্ষা কার্যক্রম শুরু করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঠামোগতভাবে মানুষের মত প্রকাশের যে প্রতিষ্ঠান, যে ব্যবস্থাগুলো আছে, এগুলোকে আমরা সম্মান করি এবং চেষ্টা করব যে এগুলোকে কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়া। সময় বেঁধে দেওয়ার এই মুহূর্তে আমি প্রয়োজনীয় তথ্য এবং প্রয়োজনীয় যে অংশীদারদের সাথে আলোচনা, এই দুটো প্রক্রিয়া শেষ করার পরে আমি বুঝতে পারবো আমার কেমন সময় লাগতে পারে। কিন্তু আমি এই ব্যাপারে পরিষ্কার যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউটের ভেতরেই মানুষের মত প্রকাশে, ছাত্রদের মত প্রকাশে, শিক্ষকদের মত প্রকাশে যে ব্যবস্থা আছে সেটা থাকা জরুরি। এটা আমি পুরোপুরি একমত আপনাদের সাথে এবং এটা জাতির সাথে একমত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রাথমিকভাবে গঠন করেছিলেন তারা চিন্তাভাবনা করেই কথাগুলি বলেছিলেন। মত প্রকাশের স্বাধীনতা থাকা খুবই প্রয়োজন এবং আমাদের নিজস্ব কিছু কাঠামো আছে। আমাদের যেটা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এটা উপাচার্য হিসেবে বলছি না, ব্যক্তিগতভাবে বলছি, যদি শিক্ষায়তনে রাজনীতি করতে হয় তাহলে সেটি শিক্ষা সংশ্লিষ্ট রাজনীতি হবে বড় দাগে। আমি কাগজ কলমের কথা বলবো, আমি আমার সিলেবাসের কথা বলবো, আমি আমার সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক কি হবে এটি নিয়ে কথা বলবো, আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কের কথা বলবো, ছাত্ররা কি করে বৃহত্তর সামাজিক নাগরিক দায়িত্ব পালন করতে পারে সেটি নিয়ে কথা বলবো। ছাত্র রাজনীতির মূল এলাকাটা হবে এটি। আমাদের ছাত্র হিসেবে, শিক্ষক হিসেবে সমাজের সাথে আমাদের যে সম্পর্ক, যে অঙ্গীকার, তার যে রাজনৈতিক রূপ, সেটি হতে হবে আমাদের রাজনীতি। এখন আমি যদি বহিস্থ প্রতিষ্ঠানের প্রতিভূ হিসাবে বসে এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করি যেটি বড় দাগে আমার সাথে সংশ্লিষ্ট নয়, আমি তো মনে করি যে সেটি আমাদের জন্য খুব যুক্তিসঙ্গত না পরমাত্ম। আর আরেকটা ব্যাপার এর সাথে বলা দরকার যে বড় যে প্রশ্নগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয় তো আর মঙ্গল গ্রহের প্রতিষ্ঠান না, এটি সমাজের প্রতিষ্ঠান, এটি দেশের প্রতিষ্ঠান, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান যেটার উপর বহু বছরের মানুষের গভীর আশা আকাঙ্ক্ষা জড়িত, সব রকম সব শ্রেণীর মানুষের, তা আপামর জনতার প্রতিষ্ঠান। সুতরাং এই বড় প্রশ্নগুলো, যে একটা শিক্ষাঙ্গনে বড় দাগে জাতীয় রাজনীতি থাকবে কিনা, এগুলো আমার মনে হয় বৃহত্তর সামাজিক একটা ঐক্যমত্যের দরকার, এটি একটা বৃহত্তর সামাজিক চুক্তির দরকার। এই বিষয়গুলো একটা প্রতিষ্ঠান নিজের থেকে করে বাস্তবায়ন করা কঠিন। এখন আমি যেটি মোকাবেলা করার চেষ্টা করছি সেটি হচ্ছে আমার সামনে যে ইমিডিয়েট ক্রাইসিস, যে আমার বিশ্ববিদ্যালয় যেটা জাতির বিশ্ববিদ্যালয়, আমি কি করে শিক্ষা কার্যক্রম শুরু করব। এই আপনি যে বড় দাগের যে প্রশ্নগুলো বললেন এগুলি সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমার মনে হয় এটা আমাদের সময়ের ব্যাপার আছে। আমি একটু বড় পরিসরে ভাবতে চাই, মানুষের মতামত নিতে চাই, কিন্তু আপনি যেটা বললেন জেনারেল প্রিন্সিপাল আকারে বৈষম্য বিরোধী কথাটার মধ্যেই যে দলীয়করণ এর একটা বিরুদ্ধ সুর আছে। তো ওই অর্থে বড় দাগে যদি আপনি বলেন যে আমি চাকরিতে নিচ্ছি দলীয়করণ হচ্ছে, আমি কোনো প্রতিষ্ঠানে কোনো পদের নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে, এটি তো যে কোনো বিবেচনাতেই বড় দাগেই বৈষম্য বিরোধী যে আমাদের স্পিরিট, যে আদর্শ, তার বিরুদ্ধে যায়। কিন্তু আমি স্পেসিফিকলি এই পয়েন্টটা নিয়ে এখন আমি পর্যায়ে চিন্তায় আসিনি, আমাকে একটু সময় দেন। এটা আমার একা চিন্তার বিষয়ও না, এটা জাতিকেও ভাবতে হবে এবং আমার দলটাও, আমার যে সহকর্মীরা যে আছেন তাদের সাথে আমার অনেক আলোচনার বিষয় আছে। এটা অংশীজনরা যদি আমাদের সাথে বড় দাগে একমত না হন বা বড় দাগে যদি তাদের সমর্থন না থাকে, এই ধরনের
এজেন্ডাতে যাওয়া আমাদের জন্য কঠিন হবে। আমরা চিন্তা করব ধীরে ধীরে, সবাইকে সাথে নিয়ে চলতে চাই এবং এই মুহূর্তে একটা দায়িত্ব নিয়েছি সবার কথা শোনার। আমি দরজা খোলা রাখতে চাই, যে কোনো রকম পরামর্শের জন্য খোলা রাখতে চাই। সেই পরামর্শ যদি আমি মানতে নাও পারি, পরামর্শ শুনবার এবং মানতে না পারলে তার কারণ বলবার, যে এই কারণে আমি আপনার কথাটি শুনতে পারলাম না, এই কারণে আপনার কথাটির এই অংশটি আমি মানলাম, এই অংশটি মানতে পারছি না। আমি মনে করি এই সংলাপটুক যে কোনো পর্যায়ে দলমত নির্বিশেষে আমার চালু রাখা খুব প্রয়োজন। বিশেষ করে এই অত্যন্ত নাজুক একটা সময় সংলাপের আসলে থামিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, চালিয়ে যেতে হবে।